শুক্রবার 16ই আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যের সাথে মালদাতেও পালিত হলো খেলা হবে দিবস, যার অঙ্গ হিসাবে এদিন মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে মালদা টাউন হলে খেলা হবে দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজবুল হোসেন, জেলা শাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্য সরকার, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, বিধায়ক আব্দুর রহিম বক্সি, সাবিত্রী মিত্র, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ আরও অনেকেই। এদিন তাদের সকলের উপস্থিতিতে নানান কর্মসূচির মাধ্যমে খেলা হবে দিবস উদযাপন করা হয়, যার অঙ্গ হিসাবে জেলা প্রশাসনিক আধিকারিকরা জেলার বেশ কয়েকজন কৃতি খেলোয়াড় ও ক্রীড়াবিদকে সংবর্ধনা জানান। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা 2021 সাল থেকে এই দিনটিকে খেলা হবে দিবস হিসেবে পালন করছি। আমাদের রাজ্যে সমস্ত কিছু উন্নয়নের দিকে মাননীয় মুখ্যমন্ত্রী তথা বর্তমান সরকারের নজর আছে এবং খেলাধুলাও তার ব্যতিক্রম নয়। আমাদের এখানে সমস্ত খেলাধুলার উন্নয়নের স্বার্থে আমাদের সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়ে চলেছে। আমাদের মালদা জেলাও এই খেলাধুলার ক্ষেত্রে অনেক কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। আজকে যে আমরা এই খেলা হবে দিবস পালন করছি, আজ আমরা এই টাউন হল থেকে আমাদের জেলার বিভিন্ন ক্রীড়াবিদদেরকে সম্মানিত করব এবং তারপরে আজকে এই প্রোগ্রামের শেষে আমরা একটা প্রীতি ফুটবল ম্যাচেও সম্মিলিত হব। স্পোর্টস এনথুজিয়াস্ট আছেন, স্কুলের আমার ছাত্রছাত্রীরা আছে, অভিভাবক আছেন, কোচ আছেন, টিচার্স আছেন, সাংবাদিক বন্ধুরা আছেন। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে এই খেলা নিয়ে আমরা যে চর্চা করছি এবং মালদা জেলায় স্পেশালি আমি দেখতে পাচ্ছি বিগত 2 বছরে স্পোর্টস একটা আলাদা সবার মনে থাকে এবং সবাই স্পোর্টস নিয়ে খুব চর্চা করেন। আমি আশা রাখবো যে এই স্পোর্টসকে আমরা কন্টিনিউ করি এবং আজকে একটা বিশেষ দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উপহার দিয়েছেন। এই বিশেষ দিনে আমাদের বিভিন্ন ব্লকে এই খেলা হবে দিবস উদযাপন হচ্ছে। খুবই আনন্দের দিন আজকে 16ই আগস্ট খেলা হবে, যে দিনটি নির্ধারণ করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে 16ই আগস্ট এই জেলায় এই খেলা হবে। ছেলেদেরকে এবং মেয়েদেরকে যারা যে স্পোর্টসে সবচাইতে ভালো তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য এই খেলা হবে বলে যে দিনটি আমরা খুব আনন্দের সাথে, খুব গর্বের সাথে আজকে পালন করছি। অন্যদিকে খেলা হবে দিবস উপলক্ষে শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। 4টি দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় মালদা শহরের বৃন্দাবনী ময়দানে। উপস্থিত ছিলেন মালদা ডিএস এর সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, মালদা ডিএস এর সদস্য প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতেই খেলা হবে দিবসের অঙ্গ হিসাবে এদিন 4টি দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের খেলা দিবস 16ই আগস্ট, এটা প্রতি বছরই হয়। এবার আমরা মালদা জার্নালিস্ট ক্লাব থেকে সহযোগিতায় এই খেলাটা মালদায় বৃন্দাবন মাঠে করাচ্ছি। এই সুযোগটা আমাদের সরকারের তরফ থেকে করে দিয়েছে, মালদা জার্নালিস্ট ক্লাবকে করার জন্য বলেছিল। আমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে 2টো দলকে নিয়ে এই মালদা দিয়েছে বৃন্দাবনী মাঠে খেলাটা করাচ্ছি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ডাক্তারি পড়ুয়া ও জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে সুরক্ষা বাড়ছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। নতুন করে হাসপাতাল চত্বরে লাগানো হচ্ছে আরও বেশ কিছু সিসিটিভি। এই প্রসঙ্গে মালদা মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ ডক্টর প্রসেনজিৎ বর জানান, হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা নিয়ে তারা সিকিউরিটি সুপারভাইজারদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক হয়েছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গেও। সেই বৈঠকের পর নতুন করে হাসপাতাল চত্বরে লাগানো হচ্ছে একাধিক সিসিটিভি এবং সিসিটিভির উপর নিয়মিত নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার জন্য আমরা যেটা করেছি কি, একটা সুপারভাইজারদের সঙ্গে একটা মিটিং করেছি, যাতে সিকিউরিটি আরও মজবুত করা যায়। তার জন্য আমরা মিটিং করে সেগুলো কোনো ঘাটতি আছে কিনা সেগুলো দেখার চেষ্টা করেছি এবং যে জায়গাগুলো ঘাটতি আছে সেগুলো ওদের দিয়ে কারেকশান করার চেষ্টা করেছি।
ফার্দার যেটা করেছি আমরা সিসিটিভি কাভারেজগুলো চেক করে দেখেছি যে কোনো জায়গায় সেখানে কোনো গাফিলতি আছে কি না বা কোনো খারাপ আছে কি না সেগুলো, বা কোনো কারণে লুজ কানেকশানের জন্য সেগুলো শো করছে না সেটা চেক করে দেখেছি। সেটা গত শনিবারে আমরা সন্ধ্যার দিকে কোম্পানিকে ডেকে করিয়ে নিয়েছি। ফিল্ডে মনিটরিং করে দেখবো যে কোন কোন জায়গায় এক্সট্রা পয়েন্ট দেওয়া যায় সেগুলো দেখবো কালকে ফিল্ডে। আর ইন দ্য মিন টাইম আমাদের ওয়ার্ডের ভিতরে যেখানে যেখানে সিসিটিভি কাভারেজ করা আছে সেখানে আরও এক্সট্রা কোনো জায়গায় পয়েন্ট যদি লাগবে কিনা সেটা দেখছি। আর হস্টেলগুলোতে যেখানে যেখানে সিসিটিভি নাই, বেশিরভাগটাতেই নাই এখন কভারেজ করা নাই, সেগুলো হস্টেলগুলোতে আন্ডার সিসিটিভি কভারেজের আন্ডারে আনবো, বিশেষ করে ব্যালকনি হোস্টেলের করিডোরগুলোতে।